সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা, মৃত্যুর ঝুঁকি আছে। ব্রেক করা যাবে না, ব্রেক করলে আমরা পিছনের দিকে আবার ব্যাক ফিরে আসবো। এটাকে বলা হয় মিনি সাজেক। খুবই সুন্দর একটি জায়গা, এখানে অনেক অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। মানে এই মাইদার চালাটা এই পাহাড়টার জন্যই মানে বিখ্যাত। প্রতি পিস কয় টাকা করে? প্রতি পিস আমরা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার কাছে যা পাই তাই দিই। যাই হোক গাইজ, দেখেন এই যে মাইরা দিচ্ছে দরজা, সেনাবাহিনীদের কাজ এগুলা। দেখেন গাইজ, দুইটা রাস্তা, এখন আমরা কোন দিক দিয়ে যাব? এইখান থেকে আপাতত আমরা এই রাস্তায় যাব। আমাদের ওঠার উদ্দেশ্য হচ্ছে এই দিকে, কারণ এইখানে মূলত পাহাড়টা উপরে উঠলে অনেক সুন্দর একটা ভিউ আসবে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। যাও। বাকি আপাতত বামের রাস্তায় আমরা যাই, দেখি, যেহেতু আমরা চিনি না, অচেনা রাস্তা, গিয়ে দেখি। গাইস আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটি। আমাদের অনেক পর্যটক এখানে আসে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার পাশে অনেক ধুলোবালি জমে আছে। এগুলো কিন্তু এই গাড়িগুলো আসে, পর্যটকরা আসে অনেক দূর দূর থেকে। ও এদিকে তুই কলা বাগানো আছে, ও অস্থির জায়গা। মাশাআল্লাহ গাইস, এই যে দেখতে থাকেন গাইস। এই যে এন্ডা উঠে আপনারা সামনাসামনি আসলেন, বুঝতে মানে- পারবেন এই জায়গাটা কতটা উঁচু। আর মৃত্যুর একটা ঝুঁকি আছে আর কি, আপনারা দেখেন। দেখতে গাড়ি থাকেন। এখানে কিন্তু ব্রেক করা যাবে না, একটাতে উঠে উঠতে এক হবে। টানে ওটা করতে হবে, কোনো ব্রেক করা যাবে না। ব্রেক করলে আমরা পিছনের দিকে আবার ব্যাক ফিরে আসবো। সুতরাং আমাদের এক টানে উঠতে হবে। আপনারা আমাদের মতো এইভাবে উঠবেন। অনেক উঁচু জায়গায় চলে আসছি। আমরা মাইদার চালার প্রাণ কেন্দ্র যাকে বলা হয়, আমরা চলে আসছি। আশপাশে গাছ আছে, গাছগুলো নাই এখন। গাইস এখানে দেখতে পাচ্ছি এক সাইডে একটা গাছ। ঘর, আশেপাশে কিছু না। এখানে অনেক পর্যটক আসে, মানে ঈদের সময় তো ও, সবাই যায় না, guys। পরিবার মানুষ থাকে। দেখেন আশপাশের ভিউ গুলো, এটাকে বলা হয় মিনি সাজেক। খুবই সুন্দর একটি জায়গা গাইস। দেখেন কলা গাছগুলো কত নিচে, আপনারা যদি সামনাসামনি আসেন তাহলে বুঝতে পারবেন। তো গাইস, এখন আমরা আছি মাইদার চালার প্রাণ কেন্দ্র, উঁচু যে জায়গাটা আছে, আমরা সেখানে আশপাশের জায়গাগুলো দেখেন কত সুন্দর। ক্যামেরা নিয়ে আসছি, এখানে ফটোগ্রাফি হবে। আমরা আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবো, সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আপনারা ইতিমধ্যে দেখলেন আমরা কিভাবে মাইদার চালায় আসলাম, উপরে উঠলাম। আরো আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। পোর্ট্রেট ভিডিও হইতেছে। খুবই সুন্দর একটি জায়গা, এখানে অনেক অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। মানে এই মাইদার চালাটা এই পাহাড়টার জন্যই মানে বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে বলা হয় এই গার্ডেনের মিনি সাজেক। আসলে একটা মানে যাই হোক, সাজেকের সাথে তুলনা তো হয়ই না, কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, যার কারণে এটাকে মিনি সাজেকই বলা হয়। দেখেন কত সুন্দর জায়গা, আপনাদেরকে পিছন ক্যামেরাটা দেখাবো এখন। গাইস, কত সুন্দর একটি জায়গা, আপনারা যদি এখানে আসতে চান আপনারা সুদা গার্ডেন চলে আসবেন। এই যে ভাইয়ারা এখানে এই যে ক্যামেরা নিয়ে আসছে, ছবি। ভাই আপনারা কি ক্যামেরা ছবি ওঠেন? জি ভাইয়া। প্রতি পিস কয় টাকা করে? প্রতি পিস আমরা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার কাছে যা পাই তাই দিই। যাই হোক গাইস, আপনারা কখনো ভুলেও এই সমস্ত ক্যামেরা দিয়ে ছবি উঠবেন না, কারণ এরা হচ্ছে স্ক্যামার। মানুষকে এরা খুব ঠকিয়ে নেয়। এক পিস ছবি কিভাবে 10 টাকা হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই সমস্ত ক্যামেরাম্যান বয়কট করবেন। আপনারা যদি কোথাও ঘুরতে যান, ভালো একটি ক্যামেরা নিয়ে যাবেন, সেই ক্যামেরা দিয়ে ছবি উঠবেন। এখন আমরা এই নিচের দিকে যাব। ওখানে আপনারা যারা আসবেন 3টার আগে আসবেন, 10টার দিকে আসবেন, ভালো ভালো ছবি উঠতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা এই জায়গা দিয়ে নেমে যাচ্ছি, মানে সবাই এখানে ছবি উঠতে আসে, আমরা নিচে যাই ছবি উঠবো। নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর, এই পাহাড়গুলো ব্যাকগ্রাউন্ডে বাধা দিতে আপনারা ডিএসএলআর, আপনাদের স্যামসাং, আইফোন দিয়ে ছবি ওঠেন, অনেক সুন্দর সুন্দর ছবি আসবে আর কি। দেখেন এই যে এখানে গাড়িগুলো না গো জায়গায়। আচ্ছা যাই হোক গাইজ, দেখেন এই যে মাইরা দিচ্ছে দরজা, সেনাবাহিনীদের কাজ এগুলা, কিচ্ছু করার নাই। নোমান হুন্ডা নিয়ে যাচ্ছে গাইজ। এটাই হলো মাইদার চালার সৌন্দর্য। ভাই কষ্ট হইতেছে? ভাইয়ের কি কষ্ট হয়? ভাই কষ্টের যা ভাই কথা বলতে পারলো না, ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। এবারে সাবধানে যাও, দেখি কোনটা রাস্তা সেনাবাহিনী। দেখেন আমরা এই নিচের দিকে যাইতেছি, পাহাড়টা ব্যাকগ্রাউন্ডে রাইখা নিচে ছবি উঠবো আমরা। আর ওইখানেও সুন্দর সুন্দর জায়গা, অনেক মানুষ আছে ওখানে
যার যার মধ্যে নিজেদের কর্ম করছে। এই মাইদার তলার উপর উঠছিলাম, সেনাবাহিনী আমাদেরকে নামিয়ে দিল। তারা বলে দিয়েছে 3টার আগে আপনারা এখানে থাকতে পারবেন, 3টার পরে এখানে অ্যালাউ করবে না পর্যটকদের। আপনারা যারা আসবেন তারা 3টার আগে আসার চেষ্টা করবেন। আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, নামো ভাই নামো। কি করবো ভাই, গাড়ির 3টা মানুষ আমরা বসেছি, গাড়ির রাতটা উজুরি বাড়ি করছে, কিচ্ছু করার নাই। এখন আমরা আসলাম এই যে নিচে, এই মাইদার তলার নিচে, খুবই সুন্দর জায়গা। এখন আমরা এখানে কিছু ফটোগ্রাফি করব, তারপর আমরা একটু ঘুরে ফিরে চলে যাব। এখানেও খুব সুন্দর জায়গা, আপনারা যদি 3টার পরেও আসেন আপনারা এখান দিয়েও ভালো ভালো ছবি তুলতে পারবেন। জায়গাটা খুবই অসাধারণ। রাখালরা তাদের গরু ছাগল এখান দিয়ে রাখে, অনেক ঘাস আছে এখানে, খুবই সুন্দর জায়গা। দেখেন কত গরু ছাগল, ছাগল নাই গরু আছে। গাইস এখন আমরা ওই পাহাড়ে যাব, ওখানে যে ফটোগ্রাফি করবো। এখানে করতে পারি নাই তো কি হয়েছে, এই নোমান নোমান এই নৌকাটা ছবি উঠবা, এই পাহাড়টা ব্যাকগ্রাউন্ড বাজাইয়া অস্থির ছবি আসবে। আমি বললাম এই যে এই পাহাড়টা ব্যাকগ্রাউন্ডে বাজাইয়া কিছু ফটোগ্রাফি করবো নাকি। যাই হোক গাইস, এই যে আমি আপনাদেরকে বলছিলাম এখানে গরু ছাগল রাখে, দেখেন কতগুলো ছাগল। রাখালরা এখানে দেখে শুনার আগে, ওই যে মানুষ না আরো আসতেছে রে, ওই যে হুন্ডা নিয়ে আসতেছে। গাইস আসলেই কোনো এক কবি বলেছেন যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আসলে জানি না কবি এই কথাটা, এতদিন অনেক ঘাটাঘাটি করছে এই কথাটা কবি কেন বলেছেন, কিন্তু আজকে দেখলাম আসলে গ্রামের যে একটা সুন্দর একটা দৃশ্য সেটা আপনারা আর কোথাও পাবেন না। যদি দেখতে চান তাহলে এই মাইদার তলা মাস্ট বি আপনাকে আসতে হবে। হ্যাঁ, আমরা ব্লগ ভিডিও অতটা করি না, কিন্তু ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করলাম। অনেক ভুল ত্রুটি আছে এখানে, আমরা অতটা দক্ষ না, সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। মধুপুরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরে হয়েছে, জায়গায় জায়গায় যে ব্লগ করে, মাঝে মাঝে দেখি এখানে ওইসব ব্লগ করে, আমরা একটা করলাম আর কি। ভালো লাগে, সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অস্থির একটি জায়গা। তো আরো কিছু দেখাবো আপনাদেরকে, সামনে সুন্দর একটি জায়গা আছে, ওই যে সামনে একটি পাহাড় আছে, ওইখানে যাব। আপনাদের এই একটু আগে যে জায়গাটা আপনাদেরকে দেখাইলাম, সেখানে আমরা ফটোগ্রাফি করলাম ততক্ষণ। এখন আমরা অন্য একটি জায়গায় যাচ্ছি, তো সেখানেও আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করবো, আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো, আপনারা এনজয় করতে থাকেন। তো গাইস, আমরা এখন আসলাম এত সুন্দর একটি জায়গা। এটি আরেকটি জায়গা, মাইদারচলা থেকে একটু আপনার উত্তর দিকে আসতে হবে। তো এখন আমরা ছবি ওঠার জন্য প্রস্তুতি নিব। ক্যামেরা রেডি করো, এই যে ক্যামেরাম্যান আমাদের। তো আমরা এখানে অনেকগুলো ছবি উঠলাম, এই যে এখন চলে যাব। আবার যদি কোনো জায়গায় আসি বা ব্লগ করি আপনাদেরকে দেখাবো। ভাই কিছু বলবা? কি বলবো, এতক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি এর থেকে আরো ভালো এবং আরো সুন্দর ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখেন এই যে এইটাই কিন্তু কি বলে মাইদারচলা ভাই, এই জায়গায় কটা ছবি উঠাইলাম না, এমনি উঠাইলাম না, ওকে করছি লাল মাটি আরে এমন আফসোস হইতেছে। আপনারা দেখেন গাইস, কত সুন্দর জায়গা। এই জায়গাগুলো যদি আপনারা না দেখতে পারেন, গাড়াইলে থেকে কি আর বলবো, অনেক কিছু মিস করে ফেলছেন আপনারা। সিলেট জাফলংয়ের চাই কিন্তু কম নাই জায়গাটা। এই দেখেন কত পর্যটক বাইক নিয়ে আসে এখানে। স্টার্ট বন্ধ হয়ে যাবো গা, 3 জন মানুষ নিয়ে বাইকের উপর আমরা জুলুম করতেছি। সুন্দর জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এইরকম আজাইরা ব্লগ আপনারা বহু বহু পাবেন, অনেক অনেক ব্লগ করে আপনাদেরকে দেখাতে পারবো যদি আপনাদের সাপোর্ট পাই। চালা 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 গাইস, এই যে এত সুন্দর মাইদারচলা বাইক আমরা চলে যাচ্ছি। শুরুতে কিন্তু আপনারা দেখেছেন ওই টিভি চাবি না, আমরা এই মাইদারচলা রেখে চলে যাচ্ছি গাইস।